স্যালাইন স্যালাইন কেলেঙ্কারি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর করতে নেমেছে এরা। যে ডাক্তার 3 জন সিনিয়র ছিলেন না, তার মধ্যে একজন ওই এলাকার কোন কোন নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিসার ওটি করে বেড়ান তার তালিকাও এসে গিয়েছে। সেদিনকে ওই ওটিতে কে কে ঢুকেছিলেন কে কে ঢোকেননি তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে। এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন, একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটো টেবিলে দুটো ওটি করছেন একই অ্যাপ্রন পরে, যেটা হতে পারে না, সেই সব রেকর্ড করে বসে আছে। এরাই সব রাত জেগে দাবি এক দফা এক করেছে, দাবি এক দফা এক। নিজেদের কাজ করার নাম নেই, সরকারের ভুল ধরতে যাচ্ছে। এর মধ্যে এমন 2-3 জন আছেন একদম দাবি এক দফা এক, খুব তখন রাত জাগা। আর এখন মায়েদের জীবন নিয়ে ছেলেখেলা করছেন। এবং তারপরে আরো কয়েকজন গেছেন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এই দাবি এক দফা একের কয়েকজন ওখানে জুটেছে, জুটে এখন দেখাতে চাইছে স্যালাইন অমুক তমুক ইত্যাদি। স্যালাইন যদি খারাপ থাকে প্রশাসন ব্যবস্থা নেবে, স্যালাইনে যদি ত্রুটি থাকে যা যা তদন্ত হওয়ার হবে। কিন্তু একই স্যালাইন এত জায়গায় গেল, আর সর্বনাশ হচ্ছে ওই 2-3 জনের, যাদের সঙ্গে একটা ওটি কেলেঙ্কারি জড়িত। তো সেটা কি করে হতে পারে? আমরা আবার বলছি, তদন্তের মতো রাজ্য সরকার সংশ্লিষ্ট দপ্তর এবং পুলিশ চালাবে। কিন্তু বিরোধীরা যখন কুৎসা করতে নেমেছেন, আবার ওই স্বাস্থ্য ভবন চলো দেখাচ্ছেন, তাহলে অন্য সূত্রে আমাদের কাছে যে খবর আসছে, তো সেটাও তো আমরা তাদের মনে করিয়ে দেবো। ডাক্তারবাবুরা এবার এই ডাক্তারবাবুদের দফা এক দাবি এক, এই কজনকে আইনি ব্যবস্থা, শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, আইনি ব্যবস্থা, যার জন্য মৃত্যু হয়েছে সেই ধারাগুলো দিয়ে এদের এসে অ্যাকশন হওয়া উচিত। যে ডাক্তারবাবুদের হাত দিয়ে এত বড় নেগলিজেন্সি, সরকার কি সব জায়গায় ব্যক্তি ধরে ধরে পাহারা দেবে? এরা মুখে বলবেন সরকারি কাঠামোয় আছেন, অভয়াকাণ্ডে দাবি এক দফা এক, চটিচাটা বলে নেচে বেড়াবেন, অন্য জায়গায় প্র্যাকটিস করবেন, জুনিয়র দিয়ে ওটি করাতে গিয়ে লোক মারবেন আর নাটক করবেন সরকারের বিরুদ্ধে। তদন্ত নিশ্চয়ই হচ্ছে, আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই। কিন্তু বিরোধীরা আবার যেভাবে এই নিয়ে কথা বলতে শুরু করেছে, তাহলে বিরোধীরা এই জুনিয়র ডক্টর অমুক বিপ্লবী ডাক্তার, তারাই দাবিটা তুলুন। যে ডাক্তারবাবুদের দায়িত্ব ছিল অপারেশনের, যারা ছিলেন না তারা নাকি মাঝে মধ্যেই থাকেন না, জুনিয়রদের ঘাড় দিয়ে এইসব করান, কাঁচা হাতে এই সেন্সিটিভ কেস ডিল করান, তারা অন্য কাজ করে বেড়ান। এটা কি রাজ্য স্বাস্থ্য দপ্তর ম্যান টু ম্যান মনিটর করবে না? তো যে লোকগুলো এবার যাদের জন্য এই মৃত্যু হয়েছে বা বাকিদের এত কষ্ট, তাহলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় নয়, আইনি ব্যবস্থা নিতে হবে। মৃত্যু হয়েছে এর মধ্যে, ফলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য যে যে সেকশন আছে, সেটা এই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশকে প্রয়োগ করতে হবে। যে ডাক্তারবাবুরা এখন স্যালাইন স্যালাইন বলছেন, একটা অংশ নেবেছে সেই দ্রোহকালের, এখন হচ্ছে দ্রোহের নজর ঘোরানো। স্যালাইন খারাপ থাকলে ব্যবস্থা হবে, স্যালাইনের জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন। কিন্তু যে স্যালাইনটার দুটো ব্যাচ নিয়ে সমস্যা, তাও কেন না তার ক্লিয়ারেন্স রিপোর্ট আসেনি বলে, সেটা বিষাক্ত বলে কোনো রিপোর্ট আসেনি, দুটো ব্যাচের ক্লিয়ারেন্স রিপোর্ট আসেনি, তাই ব্যবহার করতে বারণ করা হয়েছে। কারা ব্যবহার করলেন, কেন ব্যবহার করলেন, কিসের জন্য ব্যবহার করলেন, বিতর্কটা যদি ওদিকেও থাকে। কিন্তু আসল গন্ডগোল তো দেখা যাচ্ছে অ্যানাস্থেসিয়া দিয়ে শুরু হচ্ছে।